নিউজিল্যান্ডে এখন সন্ধ্যা 7:35 বাজে। এই আমাদের বাসার বেলকনিতে এসে দাঁড়িয়েছি। বেলকনি থেকে আপনাদেরকে বাসার সামনের ভিউটা একটু দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে পার্কিং। এখানে যারা এই অ্যাপার্টমেন্টে ভাড়া থাকেন বা কিনেছেন তারা তাদের গাড়িগুলো এখানে রেখে দেন। এই লম্বা করে আর কি বরাবর পার্কিং। এখানে সব স্টুডিও অ্যাপার্টমেন্ট, মানে একটা ছোট্ট বাসা, সেখানে একটি বেডরুম, একটি বাথরুম এবং রান্নাঘর এবং একটা ছোট্ট লিভিং স্পেস, যেটাকে আমরা ড্রয়িং রুম বলি আর কি। এই সব মিলে ছোট্ট ছোট্ট অ্যাপার্টমেন্ট। এখানেই উঠেছি। এটা মূলত অকল্যান্ড থেকে একটু দূরে, অর্থাৎ ড্রাইভ করলে 10 মিনিটের মতন লাগবে আর কি আমার এই বাসাটাতে আসতে। এটাকে বলে ম্যানউকাও সিটি, ম্যানউকাও। তো যাই হোক, যে কারণে আসলাম, গতকালকে আমাকে বেশ কয়েকজন জিজ্ঞেস করেছেন নিউজিল্যান্ডে ভিজিট ভিসায় এসে থাকা যায় কিনা। তো আমি এটা নিয়ে কিছু ইনফরমেশন নিয়েছি। আমার পরিচিত দু একজন লয়ার আছেন যারা আপনার ইমিগ্রেশন ল নিয়ে কাজ করেন। তো ওনারা বলেছেন খুবই ইজি, থাকার সুযোগ আছে। প্রথম সুযোগটা হচ্ছে স্টুডেন্ট ভিসা, অর্থাৎ এখানে চাইলে কোনো কলেজ বা ছোট ছোট শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেগুলোতে অল্প টাকায় ভর্তি হওয়ার সুযোগ আছে। তখন ভিসা এক্সটেনশন করে আপনারা থাকতে পারবেন। আর সেকেন্ড হচ্ছে আরেকটু ইজি, আপনি যদি পরিচিত কারোর মাধ্যমে একটি জব ম্যানেজ করতে পারেন এবং সেই জব যদি লেভেল 1 হয়, তাহলে কোনো আইএলস লাগবে না। আপনি কোনো আইএলস ছাড়াই আপনি জব ভিসা পেয়ে যাবেন 5 বছরের, অর্থাৎ আপনি 5 বছর মাল্টিপল ওয়ার্কিং ভিসা পাবেন। আর যদি লেভেল 1 না হয়ে একটু ছোট ক্যাটাগরির জব হয়, সেক্ষেত্রে আপনাকে আইএলস 4 লাগবে। আর পিটিইতে 28 হলেই আপনি 5 বছরের ওয়ার্কিং ভিসা পেয়ে যাবেন। তো এটা যারা আমাকে জিজ্ঞেস করেছিলেন তাদের জন্য ইনফরমেশনটা দিলাম। আমি তো আর ইমিগ্রেশন লয়ার নই, তো যাই হোক আমি জেনে আপনাদেরকে জানালাম। যদিও আমার এই রিলেটেড বিজনেস আছে, আমরা অন্য একটা আমাদের ফার্মে লয়ার নিয়োগ করেছি নিউজিল্যান্ডের, উনি আমাদের সকল প্রসেসগুলো করে থাকেন। তো যাই হোক, এই আর কি কিছু ইনফরমেশন দিলাম। ভালো থাকবেন। সন্ধ্যাবেলা একটু বের হব আর কি। এখন সারাদিনে আজকে বের হইনি, বাসায় ছিলাম। বাসায় একটু গোছগাছ করলাম, তো গোছগাছ করতে করতেই সন্ধ্যা হয়ে গেল আর কি। বের হব। এটা হচ্ছে আমার বাসার সামনের ভিউ। এই হচ্ছে অ্যাপার্টমেন্টগুলো, বেশ লম্বা, অনেকগুলো অ্যাপার্টমেন্ট আছে এইদিকে। অন্য একদিন আমার বাসার ভিতরের ভিডিওটা আপনাকে দেখাবো, আপনাদের আমি কিভাবে থাকছি, এই আর কি। যাই হোক, ধন্যবাদ।